আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। আমি তোমাদের একটি গল্প বলতে চলেছি। আশা করছি তোমাদের কাছে গল্পটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। গল্পটির নাম রাতের অতিথি। কুমিল্লার এক গ্রামে হঠাৎ করে একটি নতুন পরিবার এসে বসবাস শুরু করলো। তাদের একটি পুরনো বাড়িতে থাকতে হয়, যা অনেকদিন ধরে জনশূন্য ছিল। স্থানীয়রা বাড়ির ব্যাপারে বেশ কিছু অদ্ভুত কথা শুনেছে, তবে নতুন বাসিন্দারা এসবকে মিথ্যা মনে করে কনভিন্স হয়ে যায়। এক রাতে নতুন পরিবারটি খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। রাত 12টার দিকে বাড়ির অদ্ভুত শব্দ শুনতে শুরু করে তারা। প্রথমে তারা বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে শব্দগুলো তাদের ঘুম ভাঙিয়ে দেয়। বাড়ির বিভিন্ন অংশ থেকে আসা শব্দগুলি ক্রমশ বেড়ে যেতে থাকে। এক রাতে শিশুটি নিজের ঘরে একা ঘুমাচ্ছিল। মাঝরাতে সে একটি প্রাচীন মুখোশ দেখতে পায়। মুখোশটি তার বিছানার পাশে পড়েছিল এবং শিশুটি ভয়ে কাঁপতে থাকে। তার মা বাবা এসে মুখোশটি সরিয়ে ফেলেন, কিন্তু শিশুর ভয় কাটাতে পারলেন না। পরবর্তী রাতে শিশুটি আবারও মুখোশটি দেখতে পায় এবং অদ্ভুতভাবে অনুভব করতে শুরু করে যে ঘরের কোনো এক প্রান্তে একটি সাদা চাদর ঢাকা আত্মা রয়েছে। সে চিৎকার করে ওঠে এবং পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখেন যে শিশুর পেছনে একটি শীতল বাতাস প্রবাহিত হচ্ছে এবং তাদের বুকের মাঝে হালকা চাপ অনুভূত হচ্ছে। পরিবারটি রাতে ঘুমাতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয় যে বাড়ির কোনো অশুভ শক্তি রয়েছে। যে এক রাতে তারা বাড়ির পুরনো ইতিহাস খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা জানতে পারে যে বাড়ির পূর্বপুরুষদের মধ্যে এক গৃহকর্তা ছিলেন। তিনি নিজেই অত্যন্ত বিচ্ছিন্ন এবং স্নায়বিক অসুস্থতা ভোগ করতেন। তার মৃত্যুর পর বাড়িটি কখনোই আর শান্তি পায়নি। বাড়ির ইতিহাস জেনে পরিবারটি এক পবিত্র পুরোহিতকে ডেকে আনে। পুরোহিত বাড়ির সারা অংশে প্রার্থনা করেন এবং অশুভ শক্তিগুলোকে তাড়ানোর জন্য বিশেষ কিছু মন্ত্র পাঠ করেন। এরপর থেকে বাড়ির অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে যায় এবং পরিবারের সদস্যরা শান্তিতে থাকতে শুরু করে। গল্পটি স্থানীয় জনগণের মধ্যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার হিসেবে বিবেচিত হয় এবং নতুন আসা বাসিন্দাদের জন্য সতর্কবার্তা হিসেবে রয়ে যায়। তো বন্ধুরা, এটি হলো গল্প। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ।